হ্যালো গাইস, তানভীর বিডি টেকনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আলম মুগ্ধ। আজকে আমরা আরেকটা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের একটা এজেন্সির জন্য আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। ফার্স্ট টাইম আমার একটা থিম আগে থেকে ছিল, আমি অ্যাস্ট্রা বা ফ্লাভিটা, আমি একটা ফ্লাভিটাই নিয়ে নিচ্ছি। ফ্লাভিটা আমাদের একটা ওয়েবসাইট মানে থিম। এই থিমটাকে আমি জাস্ট অ্যাক্টিভেট করে নেব। এটা আমার অ্যাক্টিভ করা আছে, এখান থেকে আমি করে নিলাম। নেওয়ার পর এখানে আমার একটা সাইট ছিল আর কি। এই সাইটটা এখন আমরা হচ্ছে আমাদের তানভীর এজেন্সি নামে এটাই একটা ওয়েবসাইট আর কি ক্রিয়েট করব। ওকে, এখান থেকে আমরা কাস্টমাইজ করে এখান থেকে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এটা আমরা পরবর্তীতে দেখে নেব। হেডার অপশন আছে, হেডার অপশন থেকে আমরা সাইট আইডেন্টিটিতে যাই। এখান থেকে আমরা তানভীর এজেন্সি, দিস ইজ এজেন্সি ওয়েবসাইট। তারপর এখান থেকে আমরা সাইট যে আমাদের ইমেজগুলো আছে আমরা এখান থেকে ইমেজ নিতে পারবো। আমরা এজেন্সির জন্য একটা বুকই আপাতত এমনি রাখলাম, যে আইকন হিসেবে এখানে থাকবে আর কি। এর জন্য আমি ক্রপ ইমেজ দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা বুকের মতো আর কি আসতেছে। এটা আমি জাস্ট একটা আইকন এমনি জাস্ট দিয়ে রাখলাম। ওকে, তারপর এখান থেকে আমাদের এগুলো আমরা পরে দেখছি। হেডার নেভিগেশন, এগুলো নেভিগেশন, এগুলো আমরা পরে দেখে নেব। ওকে, আমি এখান থেকে জাস্ট চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাব। আমি কিছু পেজেস ক্রিয়েট করে নিয়েছি আগে থেকেই। এখানে হচ্ছে হোম, কন্ট্যাক্টাস, অ্যাবাউট আস এবং সার্ভিস। এখানে একটু ইএস হবে। ওকে, ওকে সার্ভিস, এটা জাস্ট একটু আপডেট করে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমাদের এটা সার্ভিস আসতেছে। এখন আমরা আমাদের এখানে অ্যাড এ মেনু, আমরা মেনু ক্রিয়েট করব। তার জন্য এখানে অ্যাড এ মেনুর উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি জাস্ট এগুলো করে আসি। এখানে আমি একটা মেনুর নাম মেনু 1 বা এটা আমরা লিখতে পারি যে মেইন মেনু লিখে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট মেনুতে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের এইগুলো আসতেছে। আমরা সার্ভিস, এখান থেকে আমি জাস্ট সেভ মেনুতে ক্লিক করে দিব। দিয়ে তারপর একটু আমি এটাকে ভিউ করে আসবো আর কি। এখনও অ্যাড হয়নি। ওকে, এটাকে আমি জাস্ট উপরে ক্লিক করে দিলাম। তারপরে এটা ডিসপ্লে কোথায় করবে? প্রাইমারি, আমাদের প্রাইমারি মেনুতে করবে। ওকে, এখান থেকে আমি জাস্ট আবার ক্লিক দিলাম। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে হোম দুইবার হয়ে গেছে। ওকে, এখান থেকে আমাদের হোম এটাকে একটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, এখান থেকে আমি জাস্ট রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে সেভ মেনুতে আমরা ক্লিক দিলাম। তারপর এখান থেকে আমি একটু রিলোড দিলাম। দেখা যাচ্ছে যে আমাদের 1 2 3 4টা এখানে আমাদের মেনু চলে আসছে। ওকে, হোম, কন্ট্রাক্টার, সার্ভিস, তারপর হচ্ছে সার্ভিস। ওকে, এখন আমরা আমাদের এই ওয়েবসাইটগুলোকে এলিমেন্টরের সাহায্যে এখন আমরা এগুলোকে এডিট করব এবং একটা পর্যায়ে নিয়ে আসবো আর কি। ওকে, নিয়ে আসার জন্য আমরা ফার্স্ট টাইম ইয়েতে যাব, আমরা পেজেসের উপরে ক্লিক দিব। তারপর এখান থেকে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে হোমে আমরা এডিট করব আর কি। তার জন্য ফার্স্ট আমরা হোমে গিয়ে এডিট অপশনে ক্লিক করে দিতে পারি। আর আমাদের যে এলিমেন্টরটা হচ্ছে প্রো এলিমেন্টর, মানে এটা হচ্ছে পেইড ভার্সন। এটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে প্লাগ ইন নিয়ে ক্লিক করবেন। দেওয়ার পর হচ্ছে আমার কাছ থেকে যদি আপনারা প্রো এলিমেন্টর নিতে চান, তাহলে আমাদের যে নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্লাগইনসটা। ওকে, আমি এটা দেখাচ্ছি। তারপরেও এখান থেকে জাস্ট প্লাগইনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা আপলোড প্লাগইন, তারপর এখান থেকে আমাদের যে এলিমেন্টরটা আছে সেই এলিমেন্টরটা এখান থেকে যে প্রো এলিমেন্টস এখান থেকে জাস্ট নিয়ে এখানে দিয়ে দেওয়ার পর ইনস্টলে অ্যাক্টিভেট করে দেবেন, হয়ে যাবে। ওকে, এখন আমি এই মেনুটাকে জাস্ট একটু ডিজাইনিং করব। তার জন্য ফার্স্ট টাইম হোমে যাব, যাওয়ার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেব। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের একটু লোডিং হবে। ওকে, এটাকে আমি জাস্ট কন্টিনিউ করে দিলাম। এরপর এটা আমার দরকার নেই, এটা অ্যাক্টিভ করার দরকার নেই। ওকে, আমরা ফার্স্ট টাইম আমাদের এজেন্সির জন্য আমাদের একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে দুটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এগুলো আমি পরে ডিজাইনিং করে নিব। আমি একটা জাস্ট আমার একটা ছবি থাকবে, তারপর কিছু একটা লেখা থাকবে। আমি একটা এখান থেকে আমাদের ছবি নিচ্ছি, নেওয়ার পর একটা আমি এজেন্সি লিখে সার্চ দিই। এজেন্সি, এটা ওয়েবসাইটে আমি লিখলাম।
দেখি একটা এজেন্সি ওয়েবসাইটের ভিতরে কি কি থাকে সেগুলো আমি একটু জাস্ট একটু দেখে নিব। দেখলে কি হবে, আমাদের ডিজাইনটা আরও সুন্দর হবে আর কি। ডিজাইনিং ওয়েবসাইট বা এজেন্সি, এর শুধু এজেন্সি লিখলাম। এটা ভালো দেখাচ্ছে না, এগুলো তো হচ্ছে আসতেছে। ওকে, এজেন্সি ওয়েবসাইট, ওকে আমরা দেখে নিচ্ছি আর কি যে কীরকম দেওয়া যায় আর কি। ওকে, এরকমও দেওয়া যাইতে পারে। ওকে, আমরা এরকমও রাখতে পারি। আমরা জাস্ট একটা ছবি নিব, নেওয়ার পর কিছু লেখা লিখে দিব। তার জন্য ফার্স্ট টাইম এখানে আমি ছবিটা নিয়েছি, এই ছবিটা আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে আমি একটা জাস্ট ছবি এখান থেকে দিয়ে দিব। সিলেক্ট ফাইল, তারপর এখান থেকে আমি একটা ছবি দিচ্ছি। ওকে, আমি এটাই একটা জাস্ট একটা ছবি দিয়ে রাখলাম। এখানে ছবিটি একটু বড় হলে আর কি ভালো হয়। এটা আর একটু সাইজ বড় সাইজের ছবিটা নেই, তাহলে আরো আর কি সুন্দর লাগবে। তা আপলোড ফাইল, আমি এটা জাস্ট একটা এমনি একটা ফোনের এমনি ছবিটা রাখলাম আর কি। ওকে, ওকে রাখার পর এখানে আমি কিছু টেক্সট দিতে যাচ্ছি, যে আমাদের কিছু এখানে টেক্সট থাকবে। এখানে এই টেক্সটটা থাকবে হচ্ছে কিছু, এগুলো আমি একটু হাবিজাবি একটু দিয়ে রাখছি আর কি। ওকে, দিয়ে রাখার পর এখানে আমি জাস্ট ক্লিক দেবো, তারপর এখান থেকে পেস্ট করে দিলাম। সরি, এখানে আমাদের আবার এরকম চলে আসলো। এখানে আমি এটাকে একটু পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে কিছু অংশ আমি একটু বোল্ড করে দেই। কন্ট্রোল বি দিবেন, বোল্ড হয়ে যাবে। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোমের এরকম একটা আসলো। এখান থেকে আমি একটা বাটন দিতে যাচ্ছি, যে এখানে আমাদের একটা বাটন থাকবে। জাস্ট এখানে আমি একটু ড্র্যাগ করে দিচ্ছি আমার এখানে বেশি উপরে। হ্যাঁ, ওকে, এখানে ক্লিক হেয়ার বা এখানে ওদের অপশন ছিল হচ্ছে আমি এখানে দিতে পারি যে ক্লিক হেয়ার বা ক্লিক হেয়ারই থাকতে পারে, বা এটা আমাদের কোথায় থাকবে টেক্সট লাইনটা, এটা আমাদের কোথায় থাকবে আমরা সেন্টারে রাখতে পারি। এরপর এখান থেকে আমি চাইলে যে এখান থেকে আমাদের একটু স্পেসিং করতে হবে, যে সুন্দর যাতে দেখা যায়, একটু স্পেসিং করলে আমাদের মোটামুটি এটা এখন সুন্দরের মতো লাগছে আর কি। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আমি চাইলাম যে এটা থাকলো, থাকার পর মানে আমাদের একটা এজেন্সির একটা পিকচার থাকবে, তারপর হচ্ছে এরকম মানে কিছু একটু লেখা থাকবে। ওকে, তারপর আমরা এখান থেকে কিছু ছবি রাখতে পারি, যে আমাদের এজেন্সি হবে সেটার কিছু ছবি দরকার। সেই ছবিটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট গ্যালারি অপশনে ক্লিক করতে পারি। এখান থেকে গ্যালারি থেকে আমরা কিছু ছবিগুলো আমরা এখান থেকে দিতে পারবো। এখান থেকে আমরা কিছু ছবি যদি নেই, ওকে আমি থেকে আমি কিছু ছবি নিচ্ছি। এজেন্সি ফটো লিখলাম, লেখার পর এখান থেকে আমি জাস্ট কিছু পিকচার এখান থেকে নিয়ে নেব। লিঙ্কের মাধ্যমে নিতে পারবো, বা আমি এখান থেকে ডাউনলোড করে করেও নিতে পারবো। আমি কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি। আমি একটা ফাইল করে নেই ডাউনলোডের ভিতরে। ওকে, নিউ ফোল্ডারের নামে আমাদের এখানে কয়েকটা ছবি থাকবে, আমি সেই ছবিগুলোকে এখান থেকে নিয়ে নিচ্ছি।
ওকে, এইগুলো ছবি হলে আমার এনাফ। ওকে, নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখানে ড্রপ ক্লিক দেব, তারপর আমাদের একটা ফোল্ডার, এখানে আমাদের নিউ ফোল্ডার হয়েছে, এখান থেকে আমি এই 4টা ছবি এখান থেকে আমি জাস্ট করে নিয়ে নিলাম। এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্যালারি, তারপরে এখান থেকে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের এই 4টা হয়ে গেল। এরকমভাবে আমরা আমাদের যে গ্যালারি আছে আমরা এখান থেকে জাস্ট করতে পারি। এখান থেকে একটু লাইন যে স্পেসিংটা আছে আমি স্পেসিংটা আর একটু বাড়িয়ে দিব, স্পেসার এখানে আমি ক্লিক দিব, দিয়ে দিলে আমাদের এখানে মোটামুটি ওকে এখন সুন্দর লাগছে আর কি। এখানে আমি চাচ্ছি যে আওয়ার ফটোস নামে একটা অপশন থাকবে, যেখানে আমাদের লেখা থাকবে যে আওয়ার ফটোস নামে অপশন। ওকে, আমি একটু ওয়েবসাইটটাকে একটু ঘুরে আসি আর কি, এটা আমাদের আগে ছিল, আমরা রিলোড করে নিই এখন। ওকে, আমাদের হোম পেজ ওটা দেখাচ্ছে, আমি ওটাকে এখানে জাস্ট এখন শো করায় নিব। এখন আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে না যে যখনই আমি হোমে যাচ্ছি এখন আমাদের কিন্তু এটা দেখাচ্ছে না। ওকে, কিন্তু এটা তো আমাদেরকে শো করাতে হবে, তার জন্য আমি ওকে এটা আপডেট থাক, এখান থেকে এটাকে এক্সিট করে দিব। ওকে, ভিউ পেজ, আগে এটাকে ভিউ পেজ একটা রাখি, এক্সিটই করে দেই। ওকে, তারপর এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমি একটু নিচের দিকে আসি, রিডিংয়ে আসার পর এখান থেকে আমি জাস্ট স্ট্যাটাসটিক, এখান থেকে হোম পেজে যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট হোমে ক্লিক করে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক দিলাম। দেওয়ার পর এখন আমি যদি একটু এখানে যাই দেখতে পাবো যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে আমাদের চলে আসলো। ওকে, মানে এখন কিন্তু আমাদের যখনই এখন এখানে যদি যাই, যার পর একটু রিলোড করে দেব, দেখবো যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা ডিজাইনিং করলাম সেরকম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এরকম ওয়েবসাইটটা চলে আসলো। এখানে আমাদের যে ফটোগুলো ছিল সেই ফটোগুলো এখানে আমাদের চলে আসলো। ওকে, এভাবে হচ্ছে আমরা ডিজাইনিং করব, আরও আমরা ডিজাইনিং করে নিচ্ছি। এরপর আমরা হচ্ছে আমাদের যে এজেন্সি আছে সেই এজেন্সিটা লোকেশনটা কোথায় আমরা সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এখন আমরা জাস্ট এখানে মেনুতেই যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি পেজেসের উপরে যাব, যাওয়ার পর এখান থেকে হোমের উপরে যাওয়ার পর এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আসবে, এখানে আমরা ক্লিক করে দিব। একটু আর কি টাইম নিবে। ওকে, নিয়ে নেওয়ার পর এখানে আমি চাচ্ছি যে আমাদের একটা গুগল ম্যাপ থাকবে, যে কোথায় আমাদের মানে এজেন্সি অফিসটা আমাদের কোথায় সেটা আমাদের এখানে থাকবে। ওকে, এখানে আমি জাস্ট আমার এটা দিয়ে দিচ্ছি যে ঢাকা, ঢাকা, তারপর হচ্ছে দিয়ে আমি মিরপুর দিয়ে দিচ্ছি, মিরপুর। ওকে, এখানে আমাদের ঢাকা মিরপুর, আর এখান থেকে আমি চাইলে যে একটু জুম করে দিতে পারি যে যাতে আমার এটা আরও সুন্দরভাবে লাগে। ওকে, আমার এখানে দেখা যাচ্ছে যে ঢাকা মিরপুর। এরপর আমি এটার হাইট যদি একটু বাড়াতে চাই এটা এখান থেকে আমি বাড়ায় দিতে পারবো। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার এটার মানে স্পেসিংটা লাগবে, আমি স্পেসারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার তো মানে হিবিজিবি লাগছে আর কি, যে এখানে কি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি যে আওয়ার ফটোস বা আওয়ার স্টাফ, এখানে আমি জাস্ট দিতে পারি যে আওয়ার স্টাফ এখানে হবে। এর জন্য আমি এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক দিব, তারপর এখানে হেডিং এখানে ক্লিক দিব, তারপর এখানে আমি লিখে দিব যে আওয়ার স্টাফ লিখে দিলাম। দেওয়ার পর এটাকে আমি চাচ্ছি যে এটা মাঝ বরাবর থাকবে, তার জন্য এখান থেকে আমি যে অ্যালাইনমেন্টটা এখান থেকে আমি জাস্ট সেন্টারে করে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে আওয়ার স্টাফটা চলে আসলো, আসার পর এখান থেকে আমি একটু স্পেসিং এটার স্পেসটা একটু বাড়িয়ে দিব। ওকে, দিলাম। এরপর এখানে আমি চাচ্ছি যে আর একটা হচ্ছে আমাদের থাকবে যে ওদের এটা হচ্ছে আমাদের ম্যাপ বা আওয়ার লোকেশন, এখানে একটা থাকবে, তার জন্য আমি এখান থেকে ড্র্যাগ করে দিলাম। তারপর এখানে আমি লিখে দেব যে আওয়ার লোকেশন। ওকে, লিখে দিলাম। তারপর এটা টেক্সট অ্যালাইন আমি সেন্টারে রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট স্পেসারে ক্লিক দিব, তারপর এখান থেকে আমাদের জাস্ট স্পেসারটা হয়ে গেল।
ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটু আপডেট করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এখানে ক্লিক দেবো, দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ওইগুলো আর দেখা যাচ্ছে না। আমি এখানে জাস্ট রিলোড করে দিলাম। ওকে, এখানে আওয়ার লোকেশন আসলো, আওয়ার স্টাফ আসলো। ওকে, আমাদের কিন্তু সবগুলো আর কি এখানে চলে আসলো। ওকে, এরকমভাবে আমরা ডিজাইনিংগুলো করতে পারি। এরকমভাবে আপনারা চাইলে আমার ভিডিওটা আরও ভালোভাবে দেখতে পারেন। তারপর আমি আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেবো যে কীভাবে আপনারা এগুলো করতে পারেন, টেমপ্লেট এগুলো কিভাবে কাজ করে, কিভাবে কাজ করাতে পারবেন, ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেগুলো নিয়ে আমি দেখাবো, কিভাবে প্লাগইনগুলো ব্যবহার করবেন সেগুলো নিয়ে আরও পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাবো। সবাই তানভীর ভিডিও টেকনোলজি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।